ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আপনার কি কত কি ক্ষতি হয়েছে কি নেই সেটা উনি আপনাকে আরো ভালো করে বলতে পারবেন। বাইক রাখবেন না, এতে সাধারণ জনতা বান্ধবের স্থিতির তরফ থেকে আমাদের জানাই যারা বাসগুলো এক সাইডে করুন। বাসগুলো একদিকে থাকলে রাস্তাটা চড়া থাকে, এতে পারাপার করতে অসুবিধা কম হবে। আর এখানে যারা বাইকগুলো দাঁড় করে রেখেছেন বাইকগুলোকে প্লিজ সরান, বাইকগুলোকে সরান এখান থেকে। গেছিলাম আমার এক্স রে শ্বাসকষ্ট ছিল, এক্স রে ফটো ছবি সব কিছু আছে। হ্যাঁ, তো এই ডাক্তার আমি সারকুড়িতে দেখাবো। তো যাওয়ার সময় আমি গেলাম, একটু আগে কোনো অসুবিধা ছিল না। এখন এখন বলছে যে যাওয়া হবে না, ফেরোতে দেবো না। বাইকে আমি বাইকে যাচ্ছিলাম। হ্যাঁ, তো বলছে না বাইক যাওয়া যাবে না। এখানে আমাদের এসি সাহেব আছেন ইঞ্জিনিয়ার, উনি আমাদেরকে জানালেন কি আমাদেরকে এখন আহ, যে ছোট 4 চাকা গাড়ি আছে সেটা রেস্ট্রিক্ট করতে হবে, মোটরসাইকেল ওগুলো রেস্ট্রিক্ট করতে হবে। তো সেটা আমরা এখন প্রসেস স্টার্ট করছি। আমরা কিছু বাইকগুলোকে আটকে হয়েছি, যতগুলো বাইকগুলো চলে এসছে এদেরকে একটু আস্তে আস্তে করে আমরা ক্লিয়ার করে তারপরে ফুলি রেস্ট্রিকশন হবে। এখন কোনো বাকি ছোট গাড়ি বগেরা আমরা অ্যালাউ করছি না। যতগুলো গাড়ি চলে সেটা ক্লিয়ার করে তারপরে কোনো গাড়ি বগেরা ভেহিকল অ্যালাউ হবে না। আর এটা চলবে যতক্ষণ অবধি আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ বলবেন, অতক্ষণ রিপেয়ার চলছে, অতক্ষণ আমাদের এই রেস্ট্রিকশন চলবে। বড় গাড়ি তো আগে থেকে বন্ধ ছিল, কিন্তু এখন ছোট গাড়িও রেস্ট্রিকশন করা হচ্ছে, কেন একটু ফার্দার কিছু স্ট্রাকচারাল ড্যামেজ কিছু হয়েছে যেটা আমরা ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন। অফিসিয়ালি এটা নোটিফিকেশন হবে, ডিএম সাহেবের এন্ড থেকে আমরা ওনাকে চিঠি পাঠিয়ে দিচ্ছি, ওনার অফিস থেকে একটা নোটিফিকেশন হয়ে যাবে। পরে কি বাইক